শাবনূর ধরে না, মৌসুমি ধরে না, পূর্ণিমা সেই পিচ্ছিটাও ধরে না। এই মহা কেলেঙ্কারি না। রাজ্জাক সাহেবকে নেবেন, ফারুক সাহেবকে নেবেন, আর ওই যে আপনার গেপোলো আছে না, ওইটারে নেবেন, সাকিব খান। পরে আমি যত নায়িকাকেই ফোন দেই, কেউ আর ফোন রিসিভ করে না। খবর হয়ে গেছে এর ভিতরে। রাস্তা থেকে ভোগে নিয়ে আইলেও শুটিং করতে পারবো। এই ক্যাপাসিটি নিয়েই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ। 50-60 জন এশিয়ার সিনেমা হলে একদম তাকে আমাকে দেবো। যাই হোক, সেখানে তার সাথে আমার কথা হলো। সে বললো যে সমস্যা নাই, আমি আপনার নাম একটা নাম নিয়ে এসেছি। তো কি নাম নিয়েছেন ভাই? কয়েক কোটি টাকার কাজ। আপনি কি ছবি বানাবেন ভাই? আপনি পরিষ্কার বলেন তো। আমি ভাবলাম যে 13 ঘন্টা 14 ঘন্টা নাকি আবার শুরু করে দেয়। ওরা আমি সামাজিক ছবি বানাবো। আর্টিস্ট কারা? যে রাজ্জাক সাহেবকে নেবেন, ফারুক সাহেবকে নেবেন, আর ওই যে আপনার গেপোলো আছে না, ওইটারে নেবেন, সাকিব খান। আমার আচ্ছা, ভালো কথা। পরে আমি যত নায়িকাকেই ফোন দেই, কেউ আর ফোন রিসিভ করে না। খবর হয়ে গেছে এর ভিতরে যে শুরু হবে এখন কাজ। শাবনূর ধরে না, মৌসুমি ধরে না, পূর্ণিমা সেই পিচ্ছিটাও ধরে না। এই মহা কেলেঙ্কারি না। পরে আমি সুমাইয়া শিমু তখন কিন্তু খুব ভালো নাটকের একটা অভিনয়। তো সুমাইয়া শিমুকে ফোন দিলাম যে শিমু তুমি কাজ করবা, তো আমাকে 2 দিন সময় দিতে হবে। আর তার 2 দিন সময় ও রিয়াজের সাথে শেয়ার করছে। রিয়াজ বললে যদি ন্যূনতম যদি ইচ্ছা থাকে, ভিতরে ভিতরে লালন করে থাকো ফিল্মের অভিনেত্রী হবা, তাইলে এই জায়গাটা হলো খুব ভালো। সম্মান দিবে, কাজ দিবে, মানে তুমি বুঝতেই পারবে না তুমি বাসায় আছো না কাজের জায়গায় আছো। ভেরি গুড। এরপরে সিংহ আমার বললো ভাই আমি করবো। তো আমি বললাম তাহলে শিডিউল দাও। শিডিউল কবে? আমি এই এখন কথা বলতেছি, দেখবা যে 1 সপ্তাহের ভিতরে তোমাকে শুটিং এ চলে সর্বনাশ। আমি 2 দিনের মাঝখানে আমি, ও তখন স্টার কিন্তু অনেক ভালো পজিশনে আছে। তো আমি তো ডেট দিয়ে দিয়েছি নাটক পাড়ায়। তাহলে তো কি হবে, ঈদের পরের থেকে, কোরবানি ঈদের পরের থেকে আপনি 3 মাস সময় নিয়ে নেন, আমি আপনাকে 3 মাস শিডিউল দিব। আমি বললাম শিল্প তাহলে এখন তাহলে এই প্রজেক্ট থাক, যখন আবার প্রজেক্ট শুরু করবো তখন তোমাকে নিয়ে কাজ করবো। তাহলে এইটার অলরেডি ডিজাইন হয়ে গেছে, ফারুক সাহেবের ডেট হয়ে গেছে, রাজ্জাক সাহেবের ডেট হয়ে গেছে, সবার ডেট হয়ে গেছে। পরে আমার হঠাৎ মনে হলো আমজাদ ভাই একটা মেয়েকে নিয়ে আমার ইয়েতে আসছিল, এই গানের শ্রুতিতে। তো আমজাদ ভাই বললো যে এরকম কাল সকালে চ্যানেলের একটা কাজ করব। তো এইটার একটা বান্ধবী চলছে, এই মেয়েটাকে নিলাম, এই বগুড়া থেকে আসছে। কেমন? আমি বললাম হ্যাঁ ভালো। হঠাৎ মনে হলো আচ্ছা এই মেয়েটা যে গেল আমজাদ ভাই, আমাদের একটা মেন্টালিটি ছিল যদি কেউ ডাক শোনেন কেউ না আসে তবে